এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে আগামী 12 থেকে 24 ঘন্টার আবহাওয়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ আসাম, ত্রিপুরার রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। একদিকে যেমন দুই বঙ্গে চলছে শীতের হাড়কাঁপানি, অন্যদিকে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে। এই যে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, তার জেরে কি দুই বঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে? রইল তাজা আপডেট। তার সঙ্গে সঙ্গে দুই বঙ্গে শৈত্যপ্রবাহ চলছে, কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ এবং আগামী 12 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে আপনার জেলায়, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন এইরকম নতুন নতুন আবহাওয়ার সঠিক আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো প্রথমত আমরা দেখে নেব কুয়াশার দাপট এবং শৈত্যপ্রবাহ কোন কোন জেলায় চলছে। তো এখন বর্তমান আপনাদেরকে আমি বলে দিচ্ছি বর্তমানে কোন কুয়াশার প্রভাব কতটা চলছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, সেটি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে আপনাদেরকে অন্যান্য আপডেটগুলোও কিন্তু একের পর এক কিন্তু আমি বলে দেব। তো প্রথমত আমি যদি আজ শনিবার 5টার সময় দুটো জায়গার আমি আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে 5টার সময় শনিবার আজকে কলকাতায় তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঢাকাতে কিন্তু তাপমাত্রা বিরাজ করছে 15 ডিগ্রি বা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খুলনাতে 13 ডিগ্রি, মেহেরপুরে 12 ডিগ্রি, কুমিল্লায় 14 ডিগ্রি, বরিশালের 15 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে কালাপাড়াতে দেখতে পাচ্ছেন 16 ডিগ্রি, চিটাগাংয়ে কিন্তু 15 ডিগ্রি রেকর্ড করা হয়েছে 5টার সময়, আর খড়গপুরে 14 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে ধানবাদে 12 ডিগ্রি। এরকম করে কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রির নিচে কিন্তু প্রায় জেলার বা প্রায় জায়গার কিন্তু রয়েছে। রাজশাহীতে দেখতে পাচ্ছেন 13 ডিগ্রি এবং রংপুরে 13 ডিগ্রি কিন্তু এখানে দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে পুরোনাতে দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি। এখানে গুয়াহাটিতে কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছেন 14 ডিগ্রি সেলসিয়াস, শিলচরে কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখা দিচ্ছে। তো কুয়াশার দিকটা যদি আমরা লক্ষ্য করি, সারা দেশে কুয়াশা খুব একটা দেখা নেই। আজ এবং আগামী 12 থেকে 24 ঘন্টার আবহাওয়া কিন্তু মোটামুটি ভালোই থাকবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে কোথাও কুয়াশার দাপট কিন্তু সেরকম দেখা যাচ্ছে না বা কুয়াশা সেরকম থাকবে না, আকাশ মূলত পরিষ্কার থাকবে। আর বাংলাদেশের সিলেট অঞ্চলের কয়েকটি জেলা, সিলেট বিভাগের কয়েকটি জেলাতে কিন্তু কুয়াশার দাপট কিন্তু দেখা দিয়েছে ভোর 5টার সময় আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ 5টার দিকে 6টার দিকে কিন্তু কুয়াশা মোটামুটিভাবে 5টা থেকে 6টা 7টা পর্যন্ত কিন্তু হালকা, যেমন আপনার দিন গভীর হচ্ছে সেরকম কিন্তু কুয়াশা কমেছে। কিন্তু 5টার দিকে অর্থাৎ 5টা 6টার দিকে কিন্তু সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সিলেট অঞ্চলের আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা দেখা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এদিকে শিলং, গুয়াহাটিতে, তার সঙ্গে সঙ্গে কোলপাড়াতে, হুজাইতে, তার সঙ্গে সঙ্গে দিমাপুর, নর্থ ইস্টে যেসব স্টেটগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু কুয়াশা দাপট দেখা দিয়েছে 5টার দিকে 6টার দিকে, অর্থাৎ ভোর 4টা থেকে 6টা পর্যন্ত। এদিকে শিলচরেও কিন্তু কুয়াশা দেখা দিয়েছে। তো কুয়াশা সেরকম পশ্চিমবঙ্গে কোনো জেলায়, কোন জেলায় এখানে পশ্চিমবঙ্গে সেরকম কুয়াশার দাপট কিন্তু দেখা দেয়নি। আর আজ সারাদিন আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং রোদ কিন্তু ঝলমলে থাকবে, সেরকম কুয়াশা কিন্তু দেখা দেয়নি। দু এক জায়গায় বাংলাদেশের সিলেট বিভাগের কিন্তু কুয়াশা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের 5টি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 5টি জেলাতে চলছে শৈত্যপ্রবাহ, চলবে শুক্রবার থেকে, অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে এবং রবিবার পর্যন্ত চলবে শৈত্যপ্রবাহ। তো কোন কোন জেলার উপরে শৈত্যপ্রবাহ অ্যালার্ট জারি করা হয়েছে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি এই 5টি জেলা থেকে বসবাস করছেন তাহলে আপনার জেলাতে কিন্তু শৈত্যপ্রবাহ চলছে। অবশ্যই আপনি নিজেকে ভালোভাবে রাখুন এবং বাচ্চাদেরকে বাইরে বেরোতে দেবেন না, যেহেতু শৈত্যপ্রবাহর অ্যালার্ট জারি রয়েছে, হলুদ সতর্কতা। আপনাকে যদি ঠান্ডা লেগে থাকে বা ঠান্ডার
অসুখজনিত কারণ থেকে থাকে তো অবশ্যই আপনি ঘরের মধ্যে সেফ থাকার চেষ্টা করবেন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত। তো 2 বর্ধমানকে কিন্তু শৈত্যপ্রবাহর আন্ডারে কিন্তু নেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে বীরভূম রয়েছে, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 5টি জেলা থেকে যদি আপনি বসবাস করছেন তাহলে কিন্তু আপনার জেলাতে কিন্তু শৈত্যপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো অবশ্যই আপনি সেফ থাকুন। আর বাকি দিনে কিন্তু অন্যান্য জেলা তাপমাত্রা একের পর এক কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের অ্যালার্ট কিন্তু অন্যান্য জেলাতেও থাকতে পারে, তবে এখন আপাতত দক্ষিণবঙ্গের 5টি জেলাতেই কিন্তু শৈত্যপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা দিনের পর দিন কমবে, কোনো জেলায় কোনো সময়ে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের, তবে সেটা সময়ের নির্ধারণে হয়তো ভোরের দিকে বা 4টার দিকে বা 5টার দিকে বা 6টার দিকে কিন্তু রেকর্ড করা হয়েছে। যেমন আমি স্যাটেলাইটের মাধ্যমে যদি আপনি 4টার দিকে নিয়ে যাচ্ছি, তো এখানে দেখুন 4টার দিকে রাঁচিতে যেমন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একদম হাড় কাঁপানো শীত বলা যেতে পারে। জামশেদপুরে 11 ডিগ্রি সেলসিয়াস। 5টার দিকে যদি আমি হিসাব করি, এখানে তো দেখতে পাচ্ছেন 5টার দিকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। 5টার দিকে যেমন এখানে পশ্চিমবঙ্গের যেমন মালদাতে 13 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে যেমন শিলিগুড়ি রয়েছে, উত্তরবঙ্গে শিলিগুড়ি 11 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন 8 ডিগ্রি সেলসিয়াস, গ্যাংটকে কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস। এরকম সময়ের সাপেক্ষে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়ে থাকে। তো যাই হোক না কেন, বিভিন্ন জেলায় বিভিন্ন রকম তাপমাত্রা, তবে 15 ডিগ্রির নিচে বিভিন্ন জায়গার কিন্তু আবহাওয়া কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তাপমাত্রা সেটা কিন্তু রেকর্ড করা হয়েছে। তাছাড়াও বাংলাদেশের তাপমাত্রাও কিন্তু প্রায় জায়গায় অ্যাভারেজ কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচেই কিন্তু থাকছে এবং আগামী কয়েকদিনও থাকবে। যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনি জানতে পারবেন। এবার আমরা চলে যাব সরাসরি আমরা বঙ্গোপসাগরের দিকে। যে নিম্নচাপের আস্তরণটি লক্ষ্য করা গিয়েছে বা যে নিম্নচাপ নতুন করে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে তার দিকে কিন্তু আমরা যাব, নিম্নচাপের অবস্থাটা আমরা দেখব। তো আপনাদেরকে সরাসরি আমি বায়ুর ঝাপটাতে দেখিয়ে দিচ্ছি যে নিম্নচাপ কত দূরে এবং কিভাবে নিম্নচাপটি প্রভাবিত হচ্ছে। তো আজ শনিবার, আজ সেরকম নিম্নচাপের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে না। আগামী 12 থেকে 24 ঘন্টায় বা 24 থেকে 48 ঘন্টায় কিন্তু নিম্নচাপটি এখানে দেখতে পাচ্ছেন সৃষ্টি হচ্ছে। তো রবিবার নাগাদ আপনারা দেখতে পাচ্ছেন গভীর হচ্ছে আস্তে আস্তে নিম্নচাপটি। সোমবার নাগাদ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিম্নচাপটি পুরোপুরিভাবে কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এবং মঙ্গলবার নাগাদ অর্থাৎ সোমবার সন্ধ্যের দিকে বা সন্ধ্যা 11টা থেকে 12টার দিকে বা সোমবার সন্ধ্যার দিকে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার সেটি কিন্তু আস্তে আস্তে বুধবার পর্যন্ত সেটা কিন্তু সোমবার থেকে আপনার পশ্চিম ভারতের অর্থাৎ ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলে যেসব রাজ্যগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, যেমন এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে, কেরালা রয়েছে, কর্ণাটক রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, এই সব জায়গাতে কিন্তু ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ইফেক্ট একটা উড়িষ্যাতে পড়লেও পড়তে পারে, তবে খুব একটা পড়বে না। তারপরে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে মঙ্গলবার বুধবার নাগাদ কিন্তু বৃহস্পতিবার নাগাদ সেটা কিন্তু আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। বৃহস্পতিবার দিকে বুধবার থেকে কিন্তু আকাশ পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শ্রীলঙ্কার দিকে অভিমুখ রয়েছে, অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে অভিমুখ রয়েছে, সেহেতু এতে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা নেই বা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোনো প্রকার ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আর আপাতত যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টি কতটা কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে, মেঘমালা বৃষ্টি, তো মেঘের কোথাও কোনো রকম চিত্র কিন্তু দেখা যাচ্ছে না। আমি যদি আজকের দিনটা অর্থাৎ শনিবার যদি আমি লক্ষ্য করি, শনিবার সারাদিনে কোথাও সেরকম কোনো প্রকার মেঘ দেখতে পাচ্ছি না। তবে 10টার দিকে ঢাকা সহ অন্যান্য জায়গায় হালকা মেঘযুক্ত আকাশ কিন্তু থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন সকাল 10টা শনিবার, এখানে সিলেট বিভাগে অর্থাৎ সিলেট বিভাগে যেসব জেলাগুলো রয়েছে এই জায়গাতে কিন্তু একটা মেঘযুক্ত আকাশ 10টা থেকে শুরু করে 9টা 10টা আমি আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক, 12টা 1টা অর্থাৎ সারাদিন কিন্তু 10টা পর্যন্ত একটা মেঘযুক্ত আকাশ কিন্তু সিলেট বিভাগে 8টা থেকে 10টার মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেঘযুক্ত আকাশ, তবে আর কোথাও সেরকম আমি 10টার দিকে দেখতে পাচ্ছি না মেঘযুক্ত আকাশ। আর এদিকে গুয়াহাটিতে কিছু জায়গায় মেঘযুক্ত আকাশ, দক্ষিণ নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় গুয়াহাটি সংলগ্ন জায়গায় কিন্তু মেঘযুক্ত আকাশ থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গের কোথাও সেরকম মেঘযুক্ত আকাশ অর্থাৎ আজ কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না আমি সন্ধ্যা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন 6টা অর্থাৎ আমি যদি বৈকাল 5টা পর্যন্ত
দেখি তো সেরকম কোথাও সেরকম দেখতে পাচ্ছি না মেঘযুক্ত আকাশ। তবে এখানে বৈকালের দিকে কিন্তু রংপুর, রাজশাহী এবং পূর্ণিয়াতে হালকা মেঘযুক্ত আকাশ কিন্তু থাকতে পারে। গুয়াহাটিতে মেঘযুক্ত আকাশ থাকছে এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় 10টার দিকে মেঘযুক্ত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বা যেটা আমরা দেখতে পাচ্ছি থাকবে। আর বৃষ্টি কোথাও সেরকম মেঘযুক্ত মেঘমালা বৃষ্টি আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি যে কোথাও সেরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কি নেই। তো আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টি কোথাও সেরকম আছে কি নেই। তো বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেরকম কোথাও সেরকম আমি দেখতে পাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি আঁচ দেখা দিচ্ছে, তবে সেরকম কোথাও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও সেরকম বৃষ্টির আনাগোনা কিন্তু মেঘযুক্ত বৃষ্টির আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে আমি ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সেরকম কোথাও দেখা যাচ্ছে না। তো এক কথায় আজকের আবহাওয়া, সারাদিনের আবহাওয়া মোটামুটি ভালোই থাকবে। ওয়েদার তাপমাত্রা কম থাকলেও আকাশ ঝলমলে পরিষ্কার থাকবে, কোনো প্রকার মেঘ বা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই দেখতে পাচ্ছি না। এবং কয়েক জায়গায় কুয়াশা দাপট থাকবে এবং কয়েক জায়গায় 8টা থেকে 9টা 10টার দিকে সিলেট বিভাগে দু এক জায়গায় সিলেট বিভাগে মোটামুটি মেঘযুক্ত আকাশ থাকবে এবং নর্থ ইস্ট গুয়াহাটি সংলগ্ন জায়গায় কিন্তু মেঘযুক্ত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং যে নিম্নচাপ সাগরে তৈরি হয়েছে সেই নিম্নচাপের জেরে কোনো প্রকার বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা একদমই নেই বললেই চলে। আপনাদেরকে সরাসরি আমি বলে দিচ্ছি ডিরেক্টলি, সেটা কিন্তু তার অভিমুখ রয়েছে দক্ষিণ ভারতের দিকে, সেহেতু এতে কোনো প্রকার আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ বা আসাম ত্রিপুরার কোনো প্রকার প্রভাব পড়বে না বলে কিন্তু দেখতে পাচ্ছি। তো এটি ছিল আজকে সারাদিনের আবহাওয়ার আপডেট। ধন্যবাদ।